আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রিয়েলমি তাদের সি সিরিজের একটি লোয়ার বাজেটের দুর্দান্ত স্মার্টফোন আমাদের মাঝে নিয়ে এসেছে। আর এই স্মার্টফোনটি হলো রিয়েলমি C25y। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি C25y এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম কত রাখা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। সো এই ফোনটি সম্পর্কে আপনি ফুল ডিটেল জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর আমার কাছে মনে হয়েছে এই ফোনটি লোয়ার বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি দুর্দান্ত স্মার্টফোন। আর ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি আপনার এই বাজেটে নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটি আমাদের এই বাজেটে ঠিকঠাক ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে প্লাস্টিক বডি এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। তো এই বিষয়টা ভালো, কেননা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ব্যবহার করার ফলে যারা মোটামুটি টুকটাক গেমিং করেন তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করতো রিয়েলমি, তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও দুর্দান্ত হতো। তবে আমার মনে হয় কস্ট কাটিংয়ের জন্য রিয়েলমি এখানে HD+ ডিসপ্লে ব্যবহার করেছে। এবার আসা যাক এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে কি থাকছে। এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন, এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির বাজেট হিসেবে ক্যামেরা সেকশন আমার কাছে দুর্দান্ত লেগেছে, কেননা 6-7 হাজার টাকা বাজেটে এর থেকে কম মানের ক্যামেরা সেন্সর ব্যবহার করে থাকে অন্য সব কোম্পানি। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো ইউনিসকের 610 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে একটি তৈরি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি মানের গেমিং করতে পারবেন। যারা একবারে লাইট গেমিং করেন তারা এই ফোনটি নিতে পারেন। এবার আসা যাক এই ফোনটি অপারেটিং সিস্টেমে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে রিয়েলমি UI আর। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে দুর্দান্ত ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যায়। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি মোটামুটি দ্রুতই চার্জ করে ফেলতে পারবেন। এই বাজেটের ফোন হিসেবে এই ব্যাটারি সেকশন ঠিকঠাকই আছে বলে আমার কাছে মনে হয়েছে। আর এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে 4128GB। এবার আসা যাক এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 6000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে রিয়েলমি, সেক্ষেত্রে এই ফোনটির দাম হবে 8000 টাকার মধ্যে। তো এই বাজেটে আমার মনে হয় অফিসিয়াল ফোন হিসেবে 8000 টাকায় আপনি নিতেই পারেন। এবার আলোচনা করব এই ফোনটি কাদের জন্য বেস্ট হতে পারে। যারা ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে আপগ্রেড করতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট চয়েস। এই ছিল রিয়েলমি C25y এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।